আসসালামু আলাইকুম। 12 ফেব্রুয়ারির পরে আওয়ামী লীগের উপরে শব্দটা কি ব্যবহার করলে অ্যাপ্রোপ্রিয়েট হয়? শনির দশা, নতুন ঝড়, নতুন তুফান, নতুন কোনো গর্দিশ। কেন মনে হচ্ছে জানেন? আচ্ছা, প্রথমে একটা ছোট্ট ক্লিপ দিয়ে শুরু করি, তারপরে আরো বিশদভাবে আপনাদের কাছে তথ্য জানি। আপনারা তো জানেন যে এর মধ্যে জামাতে ইসলামী, বিএনপি, ইভেন গণ অধিকার পরিষদ, মানে আওয়ামী লীগ কতটা কৃপার পাত্র তাদের কাছে হয়ে গেছে, গণ অধিকার পরিষদ এইসব দল আওয়ামী লীগের লোকজনের, আওয়ামী লীগের সমর্থক কর্মীদের দায়িত্ব নিচ্ছে। কোথাও কোথাও কোড আন কোড আওয়ামী লীগের নির্দোষ প্রার্থীদের, আনঅফিসিয়ালি নির্দোষ আর দোষ বুঝি না, নির্দোষ আর দোষী বুঝি না, যে আছে আওয়ামী লীগের ভাই ধানের শীষে ভোটটা দাও, হা না নিয়ে তোমাদের কোনো চাপাচাপি নেই, তোমরা এসে নাতে ভোট দাও, তাও ভোট দাও, তবে 12 তারিখ পর্যন্ত। এই কন্ডিশনটা কোথায় যেন কাজ করে। ওই যে বললাম একজন ভদ্রলোকের, আগে ক্লিপ দিয়ে শুরু করি। ভদ্রলোক কেন বলছি, আচ্ছা চলুন আগে ওনার কথাটা শুনি। তাদের প্রতীকটাকে বাদ দেওয়া হয়েছে, তখন আওয়ামী লীগ পিটানো জায়েজ, তবে এখন না। নির্বাচনের আগে আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্বে জড়াবো না। এ লোক হচ্ছে আপনার ইনকিলাব মঞ্চের এক লোক, ইনকিলাব মঞ্চ এবং এনসিপি। এনসিপি তো তাকে গোপালগঞ্জে দেখা গেছে, এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রামেও তাকে দেখা গেছে, এবং সে নানান রকম সময়ে এই আজকালকার এই নব্য যুগে, জেনজি যুগ বলবো, ইনকিলাব যুগ বলবো, নাকি এনসিপি যুগ বলবো, এই কালে এ লোক বেশ এই সেন্ট্রালি এদের সঙ্গে ঘোরাঘুরি করে। আগে যে আমি কোথায় চাকরি টাকরি করতো, তো এই যে এই সেন্টিমেন্টটা হচ্ছে এই নতুন জেনারেশন, মানে 5ই আগস্ট পরবর্তী মাখন খাওয়া গ্রুপগুলোর সেন্টিমেন্ট। এবার আসেন বিএনপি এবং জামাত ইসলামীর কথায়। বিএনপির নেতারা বহু জায়গায় বহু আশ্বাস দিচ্ছেন, বহু জায়গায়, এবং তারা আওয়ামী লীগের লোকজনের ভোট পাওয়ার জন্য, আওয়ামী লীগের লোকজনকে, তাদের সাবেক এমপিরা যারা দেশের বাইরে রয়েছেন, তাদের কনসার্ন নিয়ে আওয়ামী লীগের লোকজনকে বিএনপির মিটিং অ্যালাউ করছেন। তারা সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আপনার ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। আরেক বছর একটা গান আছে না, তুমি 12 মাস আমায় বাসিও, কি, আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সময় পাইলে বাসিও। তো আগামী 5 বছরের জন্য নিদারুণ ভালোবাসাবিহীন সময়ের কথা স্পষ্ট বলে আওয়ামী লীগের কাছে এই খণ্ডকালীন বসন্তের একটু ভালোবাসা চাইছেন বিএনপি এবং জামাতের মানুষ। আমার কাছে এটা এরকম মনে হয়েছে, মানে অনেকটা ঘোষণা দিয়ে যে 5 বছর দাও, এখন একটু ভালোবাসা নাও, আর একটু দাও, কিন্তু 5 বছরের কি গ্যারেন্টি? মুখ ফুসকে যেরকম ওই যে ইনকিলাব মঞ্চের বা এনসিপির লোক বলে ফেলেছে, অনেক জায়গায় বলছে। আমার সামনে একটা খবর আছে, যে খবরে বিএনপির নেতাই বলছে 12 তারিখ পর্যন্ত যেন আওয়ামী লীগের লোকজনকে কিছু না করা হয়। এর মধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে মেজর আখতারুজ্জামানদের একটা শোতে বলেছে যে তার এলাকায় বলে দেওয়া হয়েছে 12 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের উপর যেন কোনো, আওয়ামী লীগের কোনো লোককে কেউ যেন গ্রেফতার না করে। গ্রেফতার করলে তারা ওখানে যাবেন, ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলবেন, বাট শর্ত তারিখটা হচ্ছে 12 তারিখ। এ তো গেল আওয়ামী লীগের দিকে তাদের চিরশত্রু আপনার বিএনপি এবং জামাতের ভালোবাসাবাসীর বিষয়। এবার তাদের পেয়ারের আরেকটা জায়গা, সব রাজনৈতিক দলের পেয়ারের জায়গা, চাঁদাবাজ। চাঁদাবাজদের প্রতি প্রেম ভালোবাসার একটা নতুন গল্প, একটা উপত্থান আমাদের সামনে। সেই উপত্থানটা কেমন? সেই উপত্থানটা চলুন একটু নজর দিই। সেই উপত্থানটা হচ্ছে, মানে এখানেও 12 তারিখ বিএনপি প্রার্থী বললেন, বিএনপির প্রার্থী, এমন না যে প্রার্থীর সমর্থক, প্রার্থী এলাকার দলীয় অন্য কোনো নেতা, দয়া করে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না। লাইনটা হেডলাইন করেছে পত্রপত্রিকা, আপনার পড়লেই মনে হবে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করেন না, 12 তারিখের পরে করেন। বিএনপির দায়িত্বশীল কোন কোন নেতার এর আগেও এরকম ভিডিও ভাইরাল হয়েছে যে ইলেকশনটা যাইতে দে, ইলেকশন পর্যন্ত একটু ধীরে সুস্থে খা। চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজাম, আলোচিত ব্যক্তি, 12 ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন। কি মহান! শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতুরী এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় অনুরোধ জানান তিনি। তার এই বক্তব্যের 55 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন কেউ একজন ভিডিওটি ধারণ করেছেন। গতকাল রাত 10টার পর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ভোটার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিডিওতে সরোয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, এই চাতুরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র, আনোয়ারার হেডকোয়ার্টার হলো এটি, এবং
একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা বাণিজ্য ও মানুষের আয়ের উপর পুরো এলাকার অর্থনীতির গতিশীলতা নির্ভরশীল। সৈয়দ জামাল নিজাম আরো বলেন, এখানে নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন, মানে সম্মানিত চাঁদাবাজগণ, অনেকটা এরকম আর কি, 2 হাত জোর করে বলছি, 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বললে হুঁশিয়ারি দেন। মানে অনেকটা এরকম যে 12 তারিখের পরে বিএনপির নামে চাঁদাবাজি করলে সেটা গায়ে কালিমা লাগবে না। এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী সৈয়দ জামাল নিজাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস আলী মিয়ার মুঠোফোনে একাধিক চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। আগামী 5 বছর তাদেরকে এইভাবেই রেয়ারলি পাওয়া যাবে, হয়তো তাদের কোনো প্রয়োজন হলে। চট্টগ্রাম 13 আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জামাল নিজাম ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত ইসলামী মাহমুদুল হাসান, বেশ কয়েকজন অন্যান্য প্রার্থী। আওয়ামী লীগ এবং চাঁদাবাজ, এই দুই দলের প্রতি দুই রকম প্রেম সম্ভাব্য ক্ষমতায় যাওয়া দলটির কি ইঙ্গিত বহন করে বলেন দেখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।